পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র, বলেন আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। আচ্ছা, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, আবার বললাম। রব কি বলবেন? তুই আমাকে মহাপবিত্র বলেছিস, তুমি আমাকে না বললেও আমি মহাপবিত্র, বেশি বললেও আমি মহাপবিত্র, কম বললেও আমি মহাপবিত্র, না বললেও আমি মহাপবিত্র। তবে তুমি আমাকে যত মহাপবিত্র বলবা আমি তত তোমাকে মহাপবিত্র করতে 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 তোমার চোখ দুটোকে এতটা মহাপবিত্র বানিয়ে দিব, শেষ তক তোমার দু চোখ আমাকে দেখবা। কি ভাই? হ্যাঁ, এই শব্দটা দিয়েছে শুধু এই শব্দ বলার জন্য? এই শব্দটা দিয়েছে শুধু জান্নাতে একটা গাছ তৈরি হওয়ার জন্য? না না না, জান্নাতে একটা গাছ তৈরি হওয়ার জন্য দেয় নাই, জান্নাতে একটা ঘর তৈরি হওয়ার জন্য দেয় নাই। ওগুলো দিয়েছে বান্দা শুধু তুমি আমি তোমাকে লোভ দেখিয়ে দেখিয়ে যেন তুমি এগুলো বলে বলে তোমার হৃদয়ে বসে যাই, আমি তোমার হৃদয়ে এসে যায়, আমি আমার হৃদয়ে, তোমার হৃদয়ে যেন আমার এক ছবি চলে আসে, তোমার কলিজায় যেন আমার ছবি চলে আসেন, তোমার কলিজা আমার কুদরত চলে আসেন, তোমার কলিজা আমার সিফাতগুলো চলে আসে, তোমার কলিজায় শুধু থাকি আমি, তোমার কলিজায় শুধু ঢুকি আমি, আর তোমার জিন্দেগি চলে আমাকে সাথে রেখে। আমাকে তুমি কেমনে সাথে রাখবা? আমি এটা বুদ্ধি করলাম, তুমি সুবহানাল্লাহ দিল থেকে বলতে থাকবা, এটা জন্য তুমি আমাকে সাথে রাখলা। সুবহানাল্লাহ বলেন। এটা তোমার হৃদয়ে যতটা জাগরুক থাকবে, জাগরুক মানে কি? বেদাত, জাগ্রত। এটা তোমার হৃদয়ে যতটুকু জাগ্রত থাকবে, তোমার চোখ দুটো ততটুকু অবনত থাকবে, তোমার কান দুটো ততটুকু আমার জন্য থাকবে, তোমার জিহ্বাটা আমার জন্য থাকবে, তোমার হাত আমার জন্য হবে। মাওলানা বলছেন হারাম খাবার, মাওলানা মারুফ সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দান করে। মানুষ তৈরি না হলে আমরা চলবো কি দিয়ে? কি এক একজন তৈরি হইতেছে আলহামদুলিল্লাহ। কি নাম? মারুফ না, আব্দুল্লাহ আল মারুফ। আল্লাহ তাকে অসুস্থতার সাথে ইমান আমরা হায়াত দান করেন। এদের তো জীবনের প্রথম, আমরা জীবনের শেষ সময়, আমরা তো শেষ হওয়ার পথে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মূলত আমার মনে হয় যেন এই শব্দগুলো রব দিয়েছেন, শুধু এগুলো বলবা বলবা বলবা, হৃদয়ের গহীন থেকে বলবা, আমার এক ছবি তোমার হৃদয়ে তুমি আঁকবা, আমার এক ছবি তুমি তোমার হৃদয়ে আঁকবা, জান্নাতের ছবি আঁকবা, জান্নাতের ছবি আঁকবা। বলেন জান্নাতের কি আঁকবা? জান্নাতের এক ছবি তোমার হৃদয়ে আঁকবা, জান্নাতের এক দৃশ্য তোমার মানসপটে তুমি বসাবা। আলহামদুলিল্লাহ বলে 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 তুমি যেন বলতে থাকবা, রব্বা আল্লাহ সব প্রশংসা শুধুই তোমার। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, খানা খেয়ে যখন বাবুর্চির প্রশংসা করে, খানা খেয়ে যখন বলে খানাটা অনেক সুন্দর অনেক মজা, বাবুর্চি শুনে কিন্তু খুশি হয়ে যায়। বাস্তব না? হ্যাঁ, খানাটা দেখলে, খানাটা অনেক মজা হয়েছে, এটা শুনলে বাবুর্চি কি হয়ে যায়? আমি কি খানার প্রশংসা করছি না বাবুর্চির প্রশংসা করছি? প্রশংসা করছি, খানার খুশি হয়ে যায় বাবুর্চি। কি আমি যখন খানা খেয়ে বলি আলহামদুলিল্লাহ, রব বলে খুশি হয়ে যায় আমি। নসিহত উম্মতের জন্য কেমন? তিনি বলেন যে নসিহত উম্মতের জন্য গাছে পানি যেমন, গাছে পানি দেওয়ার মতো। গাছে পানি দিলে, সকালে দিয়েছেন তো গাছ বিকেলে সতেজ। হ্যাঁ, গাছে পানি দিলে গাছ কি হয়? মূলত এটা
মাসালু মা বাআসানি আল্লাহ কামাসালিল গাইস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে যে দিন দিয়ে পাঠিয়েছেন, এই দিন কেমন জানো? এই দিনের উদাহরণ হলো এটা বৃষ্টির পানির মতো। কিসের পানির মতো? বৃষ্টির পানির মতো। বৃষ্টির পানি যেমন সকলের জন্য উপকারী, দিন সকলের জন্য উপকারী। বৃষ্টির পানি সকলের জন্য জরুরি, দিন সকলের জন্য জরুরি। হযরত মৌলানা এনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, হযরত জি রহমতুল্লাহি আলাইহি একবার টঙ্গীতে বলেন, মাসালু মা বাআসানি আল্লাহ কামাসালিল গাইস। এর উদাহরণ দিয়ে তিনি বলেন, মানুষ পেপসি পান করে, কোক পান করে, অনেক জুস পান করে, লেকিন কোনো জুসেই তার পিপাসা পুরা নিবারিত হয় না। জুস পান করে কি বলে? একটু পানি দাও। বলে কি বলে না? বলে যত দামি জুসে পান করুক, এরপরে কি বলে? একটু পানি দাও। একটু পানি না হলে যেন কোনো জুসেই তৃষ্ণা মেটাতে পারে না। তো তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন, আমার দিন বৃষ্টির পানির মতো, অর্থাৎ সারা পৃথিবীর সব কিছু তোমাদের তৃষ্ণা মেটাবার জন্য যথেষ্ট নয়। সুবহানাল্লাহ। ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ আরও লিখছেন, তিনি বলেন যে নসিহত কেমন? নসিহত হলো বাচ্চাকে মারার মতো। বাচ্চাকে একটা দুটা বাড়ি দিলে বাচ্চা কতক্ষণ ঠিক থাকে? বাচ্চা কতক্ষণ কি থাকে? এ বাচ্চা কতক্ষণ ঠিক থাকে? বাচ্চাকে মারার মতো। বাচ্চাকে মারলে বাচ্চা যেমন কতক্ষণ ঠিক থাকে, এই নসিহত করলে বান্দা কতক্ষণ ঠিক থাকে। কি হয়? এই জন্য এই মজলিসগুলো বড় জরুরি। এই মজলিসগুলো আল্লাহ তাআলার কাছে বড় জরুরি। এই জন্য ইযা ইজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কিছু মানুষ আল্লাহর ঘরে জমা হয় আর এরা যখন তাসবিহাত পড়তে থাকে, তো কোটি কোটি ফেরেশতা এদেরকে বেষ্টন করে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আমাদের ঢালকানগর হযরত ওয়ালা একবার বলেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি, এই মুহূর্তে ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে আছে। এতে কিন্তু আপনারা বেশি আশ্চর্য হন নাই, কিন্তু আমি যদি এখন বলতাম এখানে 10টা জিন আছে, আপনারা খুব আশ্চর্য হইতেন। কি বাস্তব না বাস্তব? খুব আশ্চর্য হয়ে যেত। কি এখানে কোটি কোটি ফেরেশতা আছে এবং এরা সরাসরি সরাসরি সারা দুনিয়াতে যারা ছড়ানো ছিটানো আছে তাদেরকে এভাবে ডাকছে, হালুম্মু ইলা হাজাতিকুম, হালুম্মু ইলা হাজাতিকুম, রাওয়াহু মুসলিম। হালুম্মু ইলা হাজাতিকুম, আসো আসো, তোমরা সারা দুনিয়া যে মজলিস খুঁজছ এটা এখানে পাওয়া যায়। এই মারকাজুত তালিম ও তারবিয়াত, এই মসজিদে তোমাদের ওই খোঁজা মজলিস পাওয়া গেছে। কি হয়? তো এরা আসমান পর্যন্ত জমা হয়ে যায়। এদের হাঙ্গামায় আল্লাহ জিজ্ঞেস করেন, এই এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? আল্লাহ তাআলা ফেরেশতা বলেন, আল্লাহ এখানে কিছু মানুষ জমা হয়েছে। এরা কি করে? অহম ইউসাব্বিহুনাক, এরা আপনার তাসবিহ পড়ে। ওয়া ইয়াহমাদুনাক, আপনার তাহমিদ পড়ে। ওয়া ইউকাব্বিরুনাক, আপনার তাকবীর পড়ে। তো আল্লাহ তাআলা বলেন, ফাহাল রাআউনি, এরা আমাকে দেখেছে? ভাই রাওয়াহুল বুখারী ও মুসলিম, এরা আমাকে দেখেছে? লা ইয়া রাব, দেখে নাই। ফাকাইফা লাউ রাআউনি, এরা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? আমরা দেখলে কি করতাম? দেখলে কেউ মোবাইল ধরতাম আর জীবনে? কি তো বলে আল্লাহ, এরা যদি আপনাকে দেখতো, আশাদ্দু তালাবা, আপনার দিকে আরো বেশি ছুটতে থাকতো। আচ্ছা বলো, এরা কি চায়? অহুম ইয়াসআলুনাকাল জান্নাহ, এরা আপনার কাছে জান্নাত চায়। এরা দেখছে, জান্নাত দেখছে। ফাহাল রাআউহা, এরা জান্নাত দেখেছে? লা ইয়া রাব্বানা, দেখে নাই। ফাকাইফা লাউ রাআউহা, এরা যদি জান্নাত দেখতো কি করতো? যদি জান্নাত দেখতাম আমরা কি করতাম? কি হয়? সাহাবা যেন জান্নাত দেখতেন। হযরত আলী কি বলেন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? ওহ, যদি আমি জান্নাত দেখি আর জাহান্নাম দেখি,
আমার ইমানে এক জাররাও পরিবর্তন হবে না, অর্থাৎ এটা যেমন ছিল তেমনই থাকবে। সুবহানাল্লাহ বল। হ্যাঁ, জান্নাত দেখি আমার ইমান বাড়বে না, জাহান্নাম দেখি আমার ইমান বাড়বে না, আমার ইমানে কোনো রদবদল হবে না, আমার ইমানে এই পর্যায়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কি হয়, কিভাবে এটা কি মনে করতেন? আয়াহসাবুল ইনসান আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবুল ইনসান আল্লাম ইয়ারাহু আহাদ। মানুষ তুমি কি ভেবে দেখেছ তোমাকে কেউ দেখছে না? আচ্ছা স্যার, এটা একদম বাংলার মতো না? হ্যাঁ, মানুষ তুমি কি ভেবে রেখেছ তোমাকে কেউ দেখছে না? কি আশ্চর্য! যেন এক মালিক তার কর্মচারীকে কি বলে, তুমি কি ভেবে আছো আমি তোমাকে দেখছি না? তুমি যে এতটা করছো আমি তোমাকে দেখছি তো। হ্যাঁ, সূরা বালাদের মধ্যে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবুল ইনসানু আল্লান নাকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ। আয়াহসাবুল ইনসানু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। হে মানুষ, তুমি কি ভেবে রেখেছ তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? তুমি কি ভেবে রেখেছ? নেতানিয়াহু, তুই কি ভেবে রেখেছিস তোর উপরে ক্ষমতা ধরার কেউ নাই? পুরা মানব জাতির ইতিহাসে, পুরা মানবতার ইতিহাসে সবচেয়ে ধিক্কৃত, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে বড় হত্যাকারী পৃথিবীর ইতিহাসে নেতানিয়াহু। আল্লাহ লানত তার উপরে। বলেন আমিন। বলেন, আমি বলবো লানত, লানত। আপনি বলবেন নেতানিয়াহুর উপর লানত, 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 লানত। আবার বলেন লানত, লানত। আপনি যেন হামাসের রক্তের সাথে শরীক হয়ে গেলেন, হামাসের কোরবানির সাথে শরীক হয়ে গেলাম আমি এক শব্দ দিয়ে। কি হয়? আজকে রাতে কতজন মারা যাবে, কালকে কার নাম লেখা আছে, পরশু কার নাম লেখা আছে, চলছেই চলছে এক হত্যাযজ্ঞ, শুধু নারী আর শিশু, আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য। লেকিন তার ষড়যন্ত্র যেখানে গিয়ে শেষ হবে, রবেরটা সেখান থেকে শুরু হবে। ওরাই থাকবে না পৃথিবীতে, ইয়াহুদিরাই থাকবে না পৃথিবীতে, আর ঠিক মতোই মুসলমান থাকবে। বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল নামক কোন দেশ পৃথিবীতে থাকবে না, ফিলিস্তিন ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আর সে ভাবছে ফিরআউন যেভাবে শুধুই বাচ্চাগুলোকে হত্যা করেছে, মূসা যেন আসতেই না পারে, মূসা যেন আসতেই না পারে, এজন্য 30,000 বাচ্চাকে সে হত্যা করছে। মূসা যেন আসতেই না পারে, শেষ তক রব মূসাকে পাঠিয়েছেন, তো তার টাকায় তার ঘরে মূসা প্রতিপালিত হয়েছে। কি হয়? আয়াহসাবুল ইনসান আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আয়াহসাবু, সে কি ভেবে আছে? আয়াহসাবুল ইনসান, সে কি মনে করে আছে? আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তার উপরে আর কেউ ক্ষমতা রাখে না। আর কি বাংলা ভাষায় বলতো, কিরকম ইজি এক শব্দ দিয়া, তার উপরে আর কেউ ক্ষমতা ধর নাই। সে কি এটা ভেবে রেখেছে? সে মনে করতে পারে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আমার তো অনেক মাল আছে, আমি তো পৃথিবীতে অনেক মাল খরচ করেছি, আমি তো পৃথিবীতে অনেক মাল খরচ করেছি। যেমন আমাদের ভাগলপুরি ভেগে জানেওয়ালি, তিনি বলছিলেন তোদেরকে আমি কত দিয়েছি, তোরা কি করছিস? এই কথাটাই হলো আহলাকতু মালাল লুবাদা। সুবহানাল্লাহ। কি বলছে বলেন, বলেন তো সবাই, আহলাকতু মালাল লুবাদা, আমি তোদের পেছনে এত টাকা খরচ করছি, তোরা আমার সাথে এত টাকা আদারি করেছিস। আহলাকতু মালাল লুবাদা, আশ্চর্য কথা। আমি তোমাদের জন্য এত টাকা খরচ করছি, তোমাদেরকে এত দিছি সেনাবাহিনী, তোমাদেরকে এত দিছি,
আজকে তোমরা আমাকে বিদেশ পাঠাচ্ছ। আশ্চর্য, ওরা তো কিছু কথা শুনে, পুলিশ তো কিছু কথা শুনে, তোমাদেরকে আমি এত দিয়েছি, আমার বিদেশ পাঠাতেছ, তো কি বলবে বলেন? আহলাকতু মালাল লুবাদা, ওই সূরা আল ফাজরের এই আয়াতটি, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, সেদিন জাহান্নামকে তার সামনে টেনে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামকে নিয়ে আসা হবে। আর জাহান্নামকে নিয়ে আসলে ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন সে মনে করবে, হ্যাঁ ওই যে আমাদের কিতাবলিগলারা ঘুরে ঘুরে আমাদেরকে ওয়াজ করতো, হুজুররা ঘুরে ঘুরে আমাদেরকে নসিহত করতো, সেদিন বলবে হ্যাঁ ঠিক, সব ঠিক, আল্লাহকে এখন কই লাভ কি? ওয়া আন্না লাহু যিকরা, ওয়া আন্না লাহু যিকরা, এবার কি বলবে? ইয়াকুলু আহলাকতু না, ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي, এবার লিহায়াতি বলবে, এবার বলবে হায় এটাই তো ছিল আমার জীবন, এটাই তো ছিল জীবন, এই জীবনের জন্য যদি কিছু পাঠাতাম। কি বলবে বলেন? লিহায়াতি, আমার জীবন, ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي بس فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ, কি হয়, কি বলবে? যদি পাঠাতাম কিছু, বলেন, যদি জিকির করে নিতাম। যেমন আমরা এখন বলে থাকি, আমি ব্যক্তিগতভাবে এখন বলি, হ্যাঁ ছাত্র জীবনে যদি আর একটু ভালো করে পড়তাম। সারা রাত পড়লেও সকালে কিছু মনে থাকে না। এখন বিশ্বাস করেন, এখান থেকে যাব, সারা রাত পড়বো ফজর পর্যন্ত, মনে থাকবে না, কই হজব হয়ে যায় সব। ছাত্র জীবনে যদি আর একটু ভালো পড়তাম, তো জান্নাতে গিয়ে হাসরের ময়দানে গিয়ে কি বলবে? হ্যাঁ যদি কিছু পাঠাতাম। কিসের জন্য? লিহায়াতি, কিসের জন্য? এই হায়াতের জন্য। এই জন্য ওই যে আরেক আয়াত, লাহিয়াল হায়াওয়ান ওয়ামা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব ওয়ামা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন লাউ কানু ইয়ালামুন। বাচ্চারা ছোটবেলায় আমরা গ্রামের বাড়িতে বাচ্চারা এই 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চারা বালু দিয়া খেলে না, খেলে না, খেলে না, বালু দিয়া ঘর বানায়, তারপরে কচু পাতা দিয়া ছাউনি দেয়, কলা পাতার ডাগ্গা দিয়া ছলা দিয়া দিয়া কি লাগায়? প্যারেক লাগায়, লাগে না, লাগায় না, এটা ঘর বানায়। এটার সামনে আবার ছোট ছোট পাতিল দিয়া, হাঁড়ি পাতিল দিয়া রান্না করে। সারাদিন এ নিয়ে কত ঝগড়া, কত মারামারি, তুই আমার পাতিল ভাঙলি কা, তুই আমার ঘর ধরলি কা, বলে কি বলে না বলেন? আচ্ছা বিকেল বেলা সন্ধ্যাবেলা নিজেদের বাড়িঘর নিজেরা ঘটমোটো করে নিজেরা ভেঙ্গে তছনছ করে ঘরে ফিরে যায়। আমাদের মুফতি সাঈদ শাহ হুজুর ফরিদাবাদের, আবু সাঈদ শাহ হুজুর দামাত বারাকাতুহু হুজুর অনেক বছর আগে আমরা যখন এই নাহবুমির হেদায়েতনও পড়ি, তখন নানুপুর মাদ্রাসার স্থায়ী মজলিসে হযরত মুফতি আবু সাঈদ শাহ হুজুর এই বয়ানটা করছেন। বলতেছে এটাই হলো ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এটা খেল তামাশা ছাড়া আর কি। তো বাচ্চারা বলে এতক্ষণ যা ছিল সব তামাশা ছিল, আসল বাড়ি তো ওখানে, এবার যাও সব ভেঙে দাও, এবার ঘরে চলে যাও। এবার ওখানে বলে এটা আমাদের ঘর, ওটা কি ছিল রে? ওটা খেলার ঘর ছিল।
পুরো দুনিয়া যদি হোয়াইট হাউসও আপনার হয়ে যায়, শুধুই খেলার ঘর। বলেন তাসের ঘর, বলেন কিসের ঘর বলেন? স্যার আমরা ছোটবেলায় পড়ছি কাচের ঘর। কাচের ঘর বাংলা প্রবচন পড়ছি আমরা, কাচের ঘর ক্ষণস্থায়ী নিবাস। আর এখন এই জাতি শুধু কাচের ঘর বানায়। এমনিই তো ক্ষণস্থায়ী, সেটারে আবার নিজেরাই বানাইছে কাচের। যদি লোহারও বানায়, যদি ইস্পাত দিয়েও ঢালাই করে, তারপরেও তো ক্ষণস্থায়ী। সেই ক্ষণস্থায়ী যদি আচ্ছা সীসা ডালা প্রাচীর বানায়, সীসা দিয়ে ছাদ দেয়, সীসা দিয়ে প্রাচীর দেয়, এরপরেও তো কাচের ঘর। আরেকটা ভাষায় তাসের ঘর। লেকিন এখন নিজেরাই বানাচ্ছে কাঁচ দিয়ে। বাস্তব না বাস্তব? ওই উদাহরণটা এখন কি বানাইছে? বাস্তব বানায় দিছে। এজন্য ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আচ্ছা নেতানিয়াহুর হাসর কি হবে? এত বড় জালেমের হাসর কি হবে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, অচিরেই জালেমরা টের পাবে আইয়ামুন কালাবি ইয়ানকালিবুন। কোরট বদলায় যে কোথায় যাবা তুমি, কোরট বদলায় যে তুমি কোথায় যাবা, তুমি অচিরেই টের পাবা। আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু, হ্যাঁ সেটা কি? ফাসাউফা তারা ইযা ইনকাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। অচিরেই তো পর্দা হটবে। অচিরেই তো পর্দা কি হটবে না, হটবে না বলেন? অচিরেই পর্দা হটবে। হ্যাঁ, এই জন্য হযরত মাওলানা জমিরুদ্দৌলা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুজুর বলতেন চশমা বদলাও, চশমা বদলাও, চশমা বদলাও। চশমাকে চিটাঙ্গে কি বলে? চশমা। চশমা, চশমা বদলাও। হুজুর এত মজা করে বলতেন। হুজুর বলতেন ও বা চশমার রং লাল, সব লাল দেখা যায়। চশমার রং কালো, সব কালো দেখা যায়। চশমার রং হলদে, সব হলদে দেখা যায়। ও বা হলুদ রং, হলুদ চশমা পরে চায়ের দোকানে গেছে, এখন বলতেছে আপনাকে হলুদ লাগছে কেন, চা হলুদ লাগছে কেন, পেয়ালা হলুদ লাগছে কেন, সব হলুদ কেন? তো দোকানদার বলে চশমা বদলান। দোকানদার কি বলে বলেন? এখন আমরা কিসের চশমা পরে আছি বলেন? ধোকার চশমা পরে আছি। আচ্ছা এই কাচের ঘরটার জন্য কি পরিমাণ যুদ্ধ বাংলাদেশে, হ্যাঁ? অথচ প্রকৃত জীবন কোনটা? লাহিয়াল আখিরাত প্রকৃত জীবন, বলেন। এই জন্য কি বলবে? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হ্যাঁ, যদি এই জীবনের জন্য কিছু পাঠাতাম। সুবহানাল্লাহ, বলেন যদি এই জীবনের জন্য কিছু কি। হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা কি শুকর আদায় করবেন, আব্বা আম্মার কি শুকর গুজারি করবেন যে আব্বা আম্মা আমাদেরকে মাদ্রাসায় দিয়া কোনো না কোনোভাবে ওই জীবনের সাথে একটু সম্পর্ক গড়ে দিয়েছেন। না আচ্ছা নয় আমাদের কি হতো? আমাদের অবস্থাও তো তথই বছই থাকতো, হ্যাঁ তেমনই তো থাকতাম। যদি না নানুপুর না আসতাম, যদি না হযরত নানুপুরের হাতে হাত না দিতাম, যদি না কওমি মাচাত না পড়তাম, আচ্ছা কি থাকতাম? হ্যাঁ, এটা কোন জীবন? এটা কিসের জীবন? যে জীবনে নামাজ পড়ে না, এই জীবন কিসের জীবন? এমনি এই জীবন আর ডিওজি ডগের জীবনের মধ্যে কি কি বেশ কম, বুঝেন না? এই জীবন আর কুকুরের জীবনের সাথে বেশ কমটা কোথায়? কুকুর খায় ঘুমায় বাচ্চা দেয়, কুকুর খায় ঘুমায় বাচ্চা দেয়, কি করে বলেন? কুকুর কি কাজ করে? কি করে? বেনামাজি কি করে?
আল আমিন সংস্থার বয়ানে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমি ক্যাসেটে শুনছি, আমার গাড়িতে হযরতের বয়ানের আছে, বয়ান আছে। তো হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলেন, হুজুর বলতেছেন আপনাদের দেশের গরু, হুজুর বলেন চিটাগাংয়ের গরু আর ছাগল ঘুম থেকে কয়টায় উঠে? হুজুর বলতেছেন, হুজুর একটু চাপে চাপে কথা বলতেন, আপনাদের চিটাগাংয়ের গরু আর ছাগল ঘুম থেকে কয়টায় উঠে? তো কোনো জবাব আছে? কেউ আবেগে বলতেছে 4টা, কে বলতেছে 3টা, কে বলতেছে 2টা, কে বলতেছে 10টা, আবেগে বলে। হযরত বলে না, গরু আর ছাগলের ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই। কি নাই? টাইম টেবিল নাই। ওরা ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। বলেন গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? হ্যাঁ, খাওয়ার, খানা আর পায়খানা, বেশ মিল আছে। দেখেন, খানা পায়খানা কি? হাকিমুল উম্মত বলছেন এই কথা। হাকিমুল উম্মত বলেন, যেই ফ্যাক্টরিতে ধান দেয়, যে মেশিনে ধান দিলে চাল বের হয়, এই মেশিন কিন্তু ধানের মেশিন নয়, এটা হলো চালের মেশিন। যেটা আউটফুট, এটা দিয়ে মেশিনের নামকরণ করা হয়। মেশিনের নামকরণ করা হয় কোনটা দিয়ে? যেটা বাহির হয় সেটা দিয়ে। বলেন না, কি বলছে? বুঝেন না, কি বলছেন? গম দিলে কি বাইর হয়? এটা কি গমের মেশিন না আটার মেশিন? হ্যাঁ, গম দিলে ময়দা বের হয়, এটা গমের মেশিন না ময়দার মেশিন? কি লেখা? ধান দিলে চাল বের হয়, এবার কিসের মেশিন? সুতা দিলে কাপড় বের হয়, এটা কিসের মেশিন? তুলা দিলে সুতা বের হয়, এটা কিসের মেশিন? তো মুরগি দিলে পায়খানা বের হয়, এটা কিসের মেশিন? আমি, তুমি, সে, আমরা সবাই মিললে এটা কিসের মেশিন? কত শরম লাগে। হ্যাঁ, আর এটা নিয়ে এত অহংকার, এটা নিয়ে এত মারামারি, এই তাসের ঘর নিয়ে এত মারামারি, হ্যাঁ, এই খেলার ঘরটা নিয়ে এত মারামারি। আর সাহাবী বলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, হয়ে যাচ্ছেন শহীদ, আর বলে দিলেন ফুস্তু, আমি কামিয়াব। সাহাবী মনে করতেন ওপারে গেলেই কামিয়াব, ওপারে গেলে কি? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এটা কি তামাশা? আচ্ছা, যে বেটা 360টা বাড়ি তথ্য বের হয়েছে, এখন যদি আরো 5টা বাইরে হয়, ওই বেটা কি খুশি হবে না পেরেশান হবে? এখন শুধু কি দোয়া করে জানেন? আল্লাহ আর কিছু যেন বাহির না হয়, আর কিছু যেন বাহির না হয়, আর কিছু যেন বাহির না হয়। কি? একবার পতেঙ্গা গেছি, পতেঙ্গা না, একদম নদীর পাড়ে আমাদের বয়ান ছিল 3-4 বছর আগে। আমারে যেই বাড়িতে থাকতে দিছে, এই হইল নদীটা, এই হলো কি নদীটা থেকে কোন রকমে আমাদের গাড়িটা এই রাস্তা দিয়ে এভাবে ঢুকে তার বাসভবনে ঢুকছে। এই মানে ইন্টারভিউ হয়েছে ড্রাইভারের। এবার নদীর ব্লক আর তার ওয়াল, শুধু আমাদের গাড়িটা কোনোভাবে গেছে। আমি তার বাড়ি কদ্দূর, নদী থেকে কদ্দূর দূর, 10 ফিট, কোন রকমে গাড়িটা ঢুকছে আর কি। এর দূর রাস্তা আছে, নদীর পাড়ে তার বাড়িটা। আমি ঢুকে দুষ্টুমি ছলে বলতেছি, আমি এটা মনে হয় কোনো নেতার বাড়ি হবে। আরেকজন বলে, হুজুর এটা নেতার বাড়ি, তো আওয়ামী লীগের বড় নেতার বাড়ি। হুজুর আপনি কেমনে করলেন? আমি কই নিজের টাকা দিয়ে কোনো পাগল এখানে এই বাড়ি করবে না, কারণ এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে নদী। বুঝেন না? তো এই পাগল বাংলাদেশে এরাই হবে। কি পরিমাণ পাগল হইলে এখানে বাড়ি করে? তো নিজের টাকা না আরেকজনের টাকা? কি? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব
ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহর কসম লাগে, এই দেয়ালের পেছনে কিছু আছে কিনা আমার জানা নাই। এই দেয়ালের পেছনে যদি একটা ঘর থাকে, এই দেয়ালের পেছনে একটা ঘর আছে, এটা দেখা যায় না। এই দেয়ালের পেছনে হয়তো ক্ষেত আছে, এটা দেখা যায় না। এই দেয়ালটার পেছনে যেমন ক্ষেত আছে, আমার মৃত্যুর পরে তেমন জান্নাত আছে। এখন যদি কোনো পাগলে বলে এই দেয়ালের পেছনে ক্ষেত নাই, এই পাগলের ওষুধ কি? বুঝেন নাই কথা? এই দেয়ালের পিছনে কি নাই? যদি কোনো পাগলে বলে এই ফিলারটার নিচে গ্রেড বিম নাই, এই পাগলের ওষুধ কি? হ্যাঁ, এটার পেছনে যেমন ক্ষেত আছে, বাড়ি আছে, অন্য কিছু আছে, আমার সুবহানাল্লাহ এর পেছনেও জান্নাতে বাড়ি আছে। এটার পেছনে কিন্তু আছে, এটার পেছনে কিন্তু আছে। সুবহানাল্লাহ। কে জানে রবের কাছে তিন শব্দ কত দামি। সুবহানাল্লাহ তার কাছে কত দামি, আলহামদুলিল্লাহ তার কাছে কত দামি, আল্লাহু আকবার তার কাছে কত প্রিয়। এই তিনটা শব্দকে বলাবার জন্যই রব কত প্রসেসিং করলেন। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াও আল্লাহু আকবার দিয়ে দাঁড়াও, নামাজে দাঁড়াও আল্লাহু আকবার দিয়ে দাঁড়াও, রুকুতে যাওয়ার সময় আবার বলো আল্লাহু আকবার, সেজদা যাওয়ার সময় আবার বলো আল্লাহু আকবার, আবার সুবহানাকাল্লাহুম্মা দিয়ে শুরু করো, আবার রুকুতে গিয়ে সুবহানা বলতে থাকো, আবার সেজদায় গিয়ে সুবহান বলতে থাকো, আবার সালাম ফিরিয়ে সুবহান বলতে থাকো। না জানি এটা বলার জন্য রব কত পলিসি করলো। হ্যাঁ, নিজের স্বার্থে না, আমার স্বার্থে। হ্যাঁ, আমার জন্য, আমার জন্য, আমার জন্য। আমি তোমাকে কিছু দিতে চাই, তোমাকে কিছু দিতে চাই, তোমাকে আমি কিছু দিতে চাই, তুমি শুধু এই ছোট্ট ছোট শব্দগুলো বলে দিও। কি বুঝাতে চায় রব? বারবার বারবার সাব্বাহা 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 ইউসাব্বিহু সাব্বাহা ইউসাব্বিহু সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বারবার এভাবে কেন বলছেন? সারা দুনিয়া পড়ে, সারা দুনিয়া পড়ে, সারা দুনিয়া পড়ে, সারা দুনিয়া পড়ে। সাত আসমানে যা তারা পড়ে, সাত জমিনে যা তারা পড়ে, মধ্যবর্তীতে যা তারা পড়ে। এই কথাগুলো বারবার আমাকে কেন শোনাচ্ছেন? শুধু এই জন্য শোনাচ্ছেন, বন্ধু ওরা হাজারও পড়ছে, লাখও পড়ছে, কোটি পড়ছে, তুই কেন পড়ছিস না? সুবহানাল্লাহ বলেন। কি এটা খবর দে আমাদের কি লেগা? সুবহানাল্লাহ বলেন। ভিক্ষুক ভিক্ষা নিতে আসলে কি বলে জানেন? ভিক্ষুক মহিলা, ভিখারি মহিলা ভিক্ষা নিতে আসলে কি বলে? বৌমা, তোমার শাশুড়ি যেই পরিমাণ দিত, বৌমা, তোমার শাশুড়ি যে কি পরিমাণ দিত, আমরা আসলে কিভাবে আদর করত, কিভাবে ভাত খাওয়াইতো। এটা কয় কি লেগে কয়? বউ যেন একটু দেয়। বুঝেন নাই কথা? বউ যেন একটু কি করে? আল্লাহ তাআলা কিল্লে আমাদের কয়, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ফাসুবহানা হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। কেন বলে এগুলো? ওই ভিখারির মতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ভিখারির মতো আমারে কইতে চায়, শুধু আমারে দেওয়ার লেগা, নিজের লেগে না, আমার লেগা। আমার লেগে কিভাবে কয়? ভিখারির মতো কয়। আমার লেগে নিজেরে নিজের 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 কি করে নিজের আমারে কইতেছে। বলেন না বাস্তব না বাস্তব? আমার কয় মান আমিলা সালিহা, নিজের বেলা বলেন ফালানুহিয়ান্নাহু, আমার বেলা ফাযকুরুনি, নিজের বেলা বলেন আযকুরুকুম, আমার বেলা ফাশকুরুনি, নিজের বেলা বলেন লা আযীদান্নাকুম। আশ্চর্য না? আমার বেলা যেন ঠেকছে, আল্লাহ ঠেকছে। তুই পড়বি না, তুই পড়, তুই বললে আমি দিব। নিজের বেলা বলে আমি অবশ্যই দিব।
আমি কি এজন্য দিল থেকে দুনিয়া বের করা। বলেন হাকিম উম্মত বলেন দুনিয়া পকেটে আছে এটা দুনিয়াদার নয়, দুনিয়া দিলে আছে এটা দুনিয়াদার। একজনের পকেটে মোটেও দুনিয়া নাই, লেকিন দিলে আছে দুনিয়া দুনিয়া দুনিয়া, এটা সব দুনিয়াদার। আরেকজনের পকেটে দুনিয়া অনেক, লেকিন দিলে দুনিয়া নাই, এটা দিনদার। সুবহানাল্লাহ। এটা হাকিমুল উম্মত কেউ একজন জিজ্ঞেস করছে, হযরত ये मौलवी लोग जर क्यों नहीं रखते, এই মৌলবীদের মাল কম কেন, এদের কাছে পয়সা নাই কেন? হাকিমুল উম্মত জবাব বলেন, ये मौलवी लोग जर नहीं रखते खालिक जर रखते हैं। এরা পয়সাকে রাখে না, পয়সার মালিককে সাথে রাখে। সুবহানাল্লাহ বলেন। এটা কি রাখে বলেন? পয়সার। আচ্ছা এমপি সাহেবের সাথে আপনি সফরে রওনা দিচ্ছেন, তো রিক্সা ভাড়া কে দেয়? এবার গাড়ি ভাড়া কে দেয়? এবার গাড়ির তেল কে ভরে? জোরে কয় না। এবার হোটেলের বিল কে দেয়? কি লেখা? এমপি সাহেব বেশি আছে, আর এ হলো এমপি সাহেবের খাদেম। হোটেল ভাড়া একবার আমাদের লক্ষ্মীপুরের মেয়র আমার কক্সবাজার নিয়ে গেছিল, আমরা গেছিলাম ওই যে ত্রাণ দেওয়ার জন্য। তো একটা হোটেল নিচে ওই যে কক্সবাজারের পাশে কি একটা দামি হোটেল আছে, ৭৫,০০০ টাকা হলে এক রুম ভাড়া। কত হাজার ভাড়া? ৭,০০০ টাকা। ৭৫,০০০ টাকা একটা রুম ভাড়া নিয়েছে। আমারও চাবি দিয়েছে, রুমের ভাড়া ৭৫,০০০। আমি কতক্ষণ শুইয়া, আমার তো আর ঘুম ধরে না। এটা কিভাবে সম্ভব? এই টেনশনে তো আমার ঘুম ধরে না। আমরা ৩ জন আলেমী দিন ছিলাম, ৩ জনের ৩টা রুম দিয়ে দিয়েছে, ৭৫,০০০ ৭৫,০০০ ৭৫,০০০। আমার আর ঘুম ধরে না। তারা তাকে রুমে গেছে গা, আমি ঘুম আসেই না। পরে আমি আস্তে উঠা চাবিটা পকেটে লইয়া পিছনে দূরে এক জায়গা গিয়া ৮০০ টাকা দিয়ে একটা ছিট লইছি। সুন্দর করে ৮০০ টাকা ছিটে সুন্দর করে রাতভর ঘুমাইয়া আমি ফজর আগে আবার এই রুমে আয়া পড়ছি। পরে আমি দুজনকে বলতেছি, আপনাদের ঘুম হয়েছে? আমাদের তো ঘুম হয় নাই। আমার খুব ঘুম হয়েছে। আমার কি হয়েছে? আমার খুব ঘুম হয়েছে। ধোকা ধোকা বলেন, ধোকা ধোকা বলেন, ধোকা। হযরত মৌলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ বলতেন, দুনিয়া ধোকে কা ঘর, মচ্ছর কা পর, মাকড় কা জালা। ৩ শব্দ বলতেন, বলে দুনিয়া ধোকার ঘর, বলেন মাছির পর, মাকড়সার জাল। আচ্ছা এর চেয়ে ক্ষণস্থায়ী, এর চেয়ে দুর্বল কোন শব্দ? মাছিও মাছি, আবার মাছির পর, মাকড়সাও মাকড়সা, আবার মাকড়সার জাল। আর হযরত বলতেন, দুনিয়া ধোকে কা ঘর, দুনিয়া মচ্ছর কা পর, দুনিয়া মাকড় কা জালা। পালনপুরীর আওয়াজ ছিল বুলন্দ, বিশাল বড় আওয়াজ ছিল, আওয়াজ আওয়াজ সুবহান। তো বলতেন দুনিয়া ধোকে কা ঘর, দুনিয়া কি ধোকে কা ঘর। এজন্য ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়া তোমাকে যেন ধোকা দিয়ে না দেয়। বলেন দুনিয়া যেন তোমাকে কি, দুনিয়া যেন তোমাকে ধোকা না দেন, দুনিয়া যেন তোমাকে ধোকা না দেন, দুনিয়া যেন তোমাকে আমি থেকে গাফেল করে না দেয়, দুনিয়া যেন আমাকে ভুলিয়ে না দেয়। বলেন দুনিয়া যেন আমাকে কি। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, আন্না যিকরাল্লাহ, আল্লাহ তাআলার জিকির বান্দাকে আল্লাহ তাআলার নিসিয়ান থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন। জিকির বান্দাকে কি? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহকে যারা ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। জিকির আল্লাহকে ভুলে যাওয়া থেকে তোমাকে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন। জিকির কি করে বলেন? আল্লাহকে ভুলে যাওয়া থেকে আমাকে কি করে? আমাকে বাঁচায়। জিকির আল্লাহকে ভুলে যাওয়া থেকে তোমাকে বাঁচায়। আর আল্লাহকে যে যত ভুলবে সে তত বদনসিব, আর আল্লাহকে যে যত মনে করবে সে তত বানসিব। আল্লাহকে মনে রাখা সৌভাগ্যের চাবি, আর আল্লাহকে ভুলে যাওয়া চির দুর্ভাগ্যের চাবি। আল্লাহকে ভুলে যাওয়া কি? চির দুর্ভাগ্যের চাবি।
আল্লাহকে মনে করা কি চির সৌভাগ্যের চাবি। সুবহানাল্লাহ। এরে দোস্ত, এত পড়াপড়ির মাকসাদ কি? শুধুই আল্লাহকে মনে করা। সুবহানাল্লাহ বলে। এত পড়াপড়ির মাকসাদ কি? এত ওয়াজের মাকসাদ কি? শুধু আল্লাহকে মনে করা। একটাই উদ্দেশ্য যেন হয়, আল্লাহ আমার, আল্লাহকে আমি মনে করি। আল্লাহকে আমি কি করি বলেন? আল্লাহকে আমি মনে করি। পড়বেন কেন? আল্লাহকে মনে করে করে। নামাজ কেন? আল্লাহকে মনে করে করে। ওয়াজ কেন? আল্লাহকে মনে করে করে। তাবলীগ কেন? আল্লাহকে মনে করে করে। আটাদার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও বা ঘুমাইতে ঘুমাইতে জিকির করবা, ঘুমাইতে ঘুমাইতে জিকির। হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ জিকির আল্লামা আহমদ শফী করছিল? কি পরিমাণ জিকির হযরত হোসেন আহমদ মাদানী করছিলেন? আচ্ছা কি পরিমাণ জিকির হযরত কাসেম নানুতুবি করছিলেন? আচ্ছা রশিদ আহমদ গঙ্গোই কি পরিমাণ জিকির করছিলেন? আচ্ছা কি পরিমাণ লড়ছিল এদের ঠোঁটগুলো আল্লাহর নাম নিয়া? কি হয়েছিল? হ্যাঁ, এরা মোবাইলে কবে সময় দিছে? আমার ছেলেরা মাদ্রাসা পড়েছে, বাড়িতে আসে, আমার ঘরে আছে হাজার হাজার কিতাব, এরা কিতাব ধরে না, এরা উপন্যাস পড়ে। আমি হয়রান হই, কিন্তু রুচি এর মূল্য কেন? কি বলে? এরা উপন্যাস পড়ে, বাংলা কিতাব পড়ে। হ্যাঁ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। জিকির আল্লাহর নেসিয়ানকে, জিকির আল্লাহর নেসিয়ানকে কি করে? নেসিয়ান রাস্তা রুদ্ধ করে দেয়, নেসিয়ান রাস্তা বন্ধ করে দেয়। জিকির বান্দাকে আল্লাহকে মনে করায় দেয়। জিকির কি? কিন্তু আমাদের জিকিরও যেন আমাকে আর আল্লাহর কথা মনে করায় না। আমাদের জিকিরও জিকিরের সাথে হয় না। আমি আরো বলছিলাম তো কথা বলবো না, আরো বলছিলাম না, আমাদের জিকিরও যেন জিকিরের সাথে হয় না। ঠিক না স্যার? আমি বুঝতে পারছি, আমাদের জিকির যেন জিকিরের সাথে হয় না। অর্থ কি? হ্যাঁ, মুখে তো জিকির হয়, দিলে জিকির হয় না। মুখে তো আল্লাহু আকবার হয়, দিলে কিবরিয়াই আসে না। মুখে তো সুবহান রাব্বিয়াল আযীম আসে, লেকিন আজিম তো দিলে আসে না। আসছে, এটা জিকির হয়েছে। হ্যাঁ, এজন্য আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি এর তরজমা কি? জিকির যেন হয় জিকিরের জন্য। বলেন 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 বলেন। হ্যাঁ, নামাজ যেন হয় জিকিরের জন্য, তাহলে তরজমা কি? নামাজ যেন হয় জিকিরের জন্য, তরজমা কি? তোমার জবানের নামাজ যেন হয় হৃদয়ের জিকিরের জন্য। তোমার কর্মের নামাজ যেন, হাতে পায়ের নামাজ যেন হয় হৃদয়ের জিকিরের জন্য। তোমার সুবহানাল্লাহ যেন হয় সুবহানাল্লাহর জন্য। কি বলছি বলেন? কি বলছি? কে 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 যে বলবে হ্যাঁ বুঝছি কিছু, যে বলতেছে হ্যাঁ কিছু বুঝছি। আমরা এক স্যার ছিলেন, হিন্দু স্যার, অঙ্ক করা তো, এই তোরা বুঝছস? স্যার বুঝছি। আমি বুঝলি তোরা বুঝছস করতে? হিন্দু দোয়াও করা যায় না। হায় হায় রে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এজন্য বলেন জিকির হবে জিকিরের জন্য। বলেন বলেন, জিহ্বার জিকির হবে হৃদয়ের জিকিরের জন্য। আর জিকির হৃদয়ের জিকির বের হবে জিহ্বা দিয়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ। কি কি বলছি? না না, প্রতিদিন 2-4-5টা মিনিট শুধু আল্লাহর জন্য জিকির করে দেখেন, শুধু আল্লাহর জন্য। জিকিরকে বুঝে বুঝে শুধু আল্লাহর জন্য, মজাই আলাদা। এটা কি? এটা মজাই আলাদা, এটার মজাই আলাদা, এটার মজাই আলাদা। বলেন না, এটার মজাই কি? আচ্ছা,
পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ, আচ্ছা জিকিরের মজা কেমন পাইছে? হ্যাঁ, হযরত নানুপুর রহমতুল্লাহ জিকিরের মজা কেমন পাইছে? বড় মুফতি সাহেব রহমতুল্লাহ জিকিরের মজা কেমন পাইছে? আমরা কি পাইতেছি, কি করতেছি আমরা? আচ্ছা, এদের মোকাবেলায় ফেরেশতা আমগরে কি কয়? হ্যাঁ, এদের মোকাবেলায় ফেরেশতা আমাদেরকে কি বলে? পাগলও তো কইতো না, পাগলের খাতা তো আমগো নাম নাই। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, কি করছি? কোন দিকে যাচ্ছে আমাদের জীবনের গাড়ি? হ্যাঁ, একটা মহিলা দুধের পাতিল ধোয়, বাড়িতে গেলে বোনরা, মারা, চাচিরা দুধের পাতিল ধোয় না? আগের দিনে দুধের পাতিল পরের দিন ধোয় না? আচ্ছা, কি পরিমাণ ধ্যানের সাথে ধোয়? নেট, বিম, পাতিল, কি পরিমাণ ধ্যানের সাথে। এবার পানি দিয়ে আবার ধুয়ে দেখে আবার কিছু আসেনি, আবার ডলে, গন্যা ডলে 3 বার, গনে গনে 3 বার ডলে, 10 বার, কয়বার ডলে বলেন? হ্যাঁ, যতক্ষণ না কি না হয়। এবার আমরা কয়বার ডলি? হে গনা, আমি কই, ধ্যান কই, মন কই, চোখ কই, কান কই? এটা পাতিল ডলার সাথেও তো আমার হৃদয়ের ডলার কোনো তুলনা হয় না। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, কবে এটাকে ঠিক করব বলেন? এই আধা ঘন্টা দিয়া আবার যে এসে কি, এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 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 কেমনে পড়বেন? পড়েন পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ আপনি না মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। বলেন আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। আচ্ছা, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, রব কি বলবেন? তুই আমাকে মহাপবিত্র বলেছিস। তুমি আমাকে না বললেও আমি মহাপবিত্র, বেশি বললেও আমি মহাপবিত্র, কম বললেও আমি মহাপবিত্র, না বললেও আমি মহাপবিত্র। তবে তুমি আমাকে যত মহাপবিত্র বলবা আমি তত তোমাকে মহাপবিত্র করতে 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 তোমার চোখ দুটোকে এতটা মহাপবিত্র বানিয়ে দিব, শেষ তক তোমার 2 চোখ আমাকে দেখবা। কি ভাই? হ্যাঁ, এই শব্দটা দিয়েছে শুধু এই শব্দ বলার জন্য? এই শব্দটা দিয়েছে শুধু জান্নাতে একটা গাছ তৈরি হওয়ার জন্য? না না না, জান্নাতে একটা গাছ তৈরি হওয়ার জন্য দেয় নাই, জান্নাতে একটা ঘর তৈরি হওয়ার জন্য দেয় নাই। ওগুলো দিয়েছে বান্দা শুধু তুমি আমি তোমাকে লোভ দেখিয়ে দেখিয়ে যেন তুমি এগুলো বলে বলে তোমার হৃদয়ে বসে যাই আমি, তোমার হৃদয়ে এসে যায় আমি, আমার হৃদয়ে, তোমার হৃদয়ে যেন আমার এক ছবি চলে আসে, তোমার কলিজায় যেন আমার ছবি চলে আসেন, তোমার কলিজা আমার কুদরত চলে আসেন, তোমার কলিজা আমার সিফাতগুলো চলে আসে, তোমার কলিজায় শুধু থাকি আমি, তোমার কলিজায় শুধু ঢুকি আমি, আর তোমার জিন্দেগি চলে আমাকে সাথে রেখে। আমাকে তুমি কেমনে সাথে রাখবা?
আমি এটা বুদ্ধি করলাম, তুমি সুবহানাল্লাহ দিল থেকে বলতে থাকবা, এটা যেন তুমি আমাকে সাথে রাখলা। সুবহানাল্লাহ বলেন। এটা তোমার হৃদয়ে যতটা জাগরুক থাকবে, জাগরুক মানে কি বেদাত, জাগ্রত, এটা তোমার হৃদয়ে যতটুকু জাগ্রত থাকবে, তোমার চোখ দুটো ততটুকু অবনত থাকবে, তোমার কান দুটো ততটুকু আমার জন্য থাকবে, তোমার জিহ্বাটা আমার জন্য থাকবে, তোমার হাত আমার জন্য হবে। মাওলানা বলছেন হারাম খাবার, মাওলানা মারুফ সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দান করে। মানুষ তৈরি না হলে আমরা চলবো কি দিয়ে? কি এক একজন তৈরি হইতেছে আলহামদুলিল্লাহ। কি নাম? মারুফ না, আব্দুল্লাহ আল মারুফ। আল্লাহ তাকে অসুস্থতার সাথে ইমান আমরা হায়াত দান করেন। এদের তো জীবনের প্রথম, আমরা জীবনের শেষ সময়, আমরা তো শেষ হওয়ার পথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মূলত আমার মনে হয় যেন এই শব্দগুলো রব দিয়েছেন, শুধু এগুলো বলবা বলবা বলবা, হৃদয়ের গহীন থেকে বলবা। আমার এক ছবি তোমার হৃদয়ে তুমি আঁকবা, আমার এক ছবি তুমি তোমার হৃদয়ে আঁকবা, জান্নাতের ছবি আঁকবা, জান্নাতের ছবি আঁকবা। বলেন জান্নাতের কি আঁকবা? জান্নাতের এক ছবি তোমার হৃদয়ে আঁকবা, জান্নাতের এক দৃশ্য তোমার মানসপটে তুমি বসাবা। আলহামদুলিল্লাহ বলে 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 তুমি যেন বলতে থাকবা, রব্বা আল্লাহ সব প্রশংসা শুধুই তোমার। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, খানা খেয়ে যখন বাবুর্চির প্রশংসা করে, খানা খেয়ে যখন বলে খানাটা অনেক সুন্দর, অনেক মজা, বাবুর্চি শুনে কিন্তু খুশি হয়ে যায়। বাস্তব না? হ্যাঁ, খানাটা দেখলে, খানাটা অনেক মজা হয়েছে, এটা শুনলে বাবুর্চি কি হয়ে যায়? আমি কি খানার প্রশংসা করছি না বাবুর্চির প্রশংসা করছি? প্রশংসা করছি, খানার খুশি হয়ে যায় বাবুর্চি। কি আমি যখন খানা খেয়ে বলি আলহামদুলিল্লাহ, রব বলে খুশি হয়ে যায় আমি। কি এই শব্দগুলো বারবার 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 বারবার, আচ্ছা কতবার পড়া? হ্যাঁ বন্ধু, চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক, যখনই সুযোগ পাও তখনই নাড়ো। হাঁটার সময় এখান থেকে চিটং যাবা, হাঁটতে হাঁটতে তার কোনো কাজ নাই। কি এখানে আর কোনো কাজ আছে? হ্যাঁ, বাবুর্চি, আরে মাদ্রাসা থেকে রুম থেকে বস্তিখানা যাবা, এই যাওয়ার পথে তো তোমার আর কোনো কাজ নাই, এখানে তার পড়া নাই। এই সময়টা তুমি আমার ডাকো, সুবহানাল্লাহ। হুজুর ওই সময় আমরা দামি বানাইতাম না, আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করে দেই, আমরা ওই সময় দামি বানাইতাম না। ফেলনা সময় যদি দামি বানাতাম, ফেলনা সময়কেও কাজে লাগাতাম। ফেলনা সময় কাজে লাগাইলে এক একজন 40টা 50টা 100টা হাদিসের হাফেজ হয়ে যেত। বুঝেন না? খেলনা সময় কাজে লাগাইলেও কয়েক 100 আয়াতের হাফেজ হয়ে যেত। খেলনা সময় কাজে লাগাইলেও লক্ষ লক্ষ তসবিহ জমা হয়ে যেত। বলেন ফেলনা সময়, বলেন ফেলনা সময়। যেমন একটা উদাহরণ দেন, ফেলনা সময়ের একটা উদাহরণ। বিবি দস্তরখান বিছিয়েছে, পানি আনছে, ভাত এখনো আনে নাই, এ সময় আপনার কাজ কি? এটা ফেলনা সময় না? এটা কি সময়? আচ্ছা এই যে না, মদিনা শরীফের বাথরুমের সামনে কে জানি কলম দিয়ে লিখে রাখছে, ইমলা ইল ফিরাক বিল ইস্তিগফার। তুমি বাথরুমের সামনে লাইনে দাঁড়িয়ে আছো, এই অবসর সময়টা ইস্তিগফার দিয়ে ভরে দাও। কি লিখছে বলেন? অর্থ কি? আপনি যে বাথরুমের সিরিয়ালে ধরছেন, এই 8,000 বাথরুমের সিরিয়াল লাগেনি? লাগে না? লাগে না? বাতের সিরিয়াল লাগে না? লাগে না? এবার আমি কিতাব জমা দিতে সিরিয়াল ধরছিলাম নানুপুর মাদ্রাসা মেশকাতের, মনে আছে? যেদিন যেটা পরীক্ষা ওদিন ওই কিতাবটা কি করতে হবে? আপনাদের এমনি জমা
মেশকাত জমা দিতেছি, তো সিরিয়াল ধরছি, তো লম্বা সিরিয়াল, শত শত সিরিয়াল না, সিরিয়াল ধরছি। তো আমি একটু আগায় গেছি, মানে একটু আগে গেছি, তো আমার দিল দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এই কিতাব আমি যদি আর জীবনে না দেখি, এটা যদি আর জীবনে বুকে না নিতে পারি, এটা যদি আর জীবনে পড়তে না পারি, এটা জীবনে পড়াইতে না পারি, যদি আমার এই সৌভাগ্য না হয়, তো আমি এই কিতাবটা বুকে লইয়া আবার পিছিয়ে গেছি গা। তো আমার সাথীরা বলতেছে, মোশতাক ভাই সিরিয়াল ছেড়ে দিয়ে আমরা পিছনে গেলেন। আমি এমনি, কারণ এই কিতাবটা আমার থেকে ছুটে যাচ্ছে, আল্লাহ কলি তো ছিঁড়ে যাচ্ছে, কি করবো আল্লাহ। তা আমি সিরিয়ালে কিতাব বুকে ধরে রাখছি, এমনি বুকে ধরে কিতাব ধরে রাখছি, আর এটা আবার পিছিয়ে গেছি গা। কি হয়, এজন্য খালি সময়টা কমপক্ষে জিকির দ্বারা ভরে দেয়। কি বলছি বলেন? হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা বলেন, মাল অপচয় করা কবিরা গুনাহ, সময় নষ্ট করা কবিরা গুনাহ। কি বলছে বলেন? সময় নষ্ট করা কি? শোয়ার সময় তাসবিহটা হাতে লয়ে আসুন, শুইতেছেন, এখানে আর কোনো কাজ নাই আপনার, এই তাসবিহটা হাতে নিয়ে আসুন, তাসবিহটা হাতে নিয়ে আসুন। যতক্ষণ না ঘুম না আসে ততক্ষণ এটা চলতে থাকুক, বলেন না ইনশাআল্লাহ। ছাত্ররা কি খেয়াল, কি খেয়াল? এই মজলিসে আমরা যারা আছি প্রত্যেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনা গুলো আমি পড়বই পড়ব, কেউ না পড়ুক, আমি বসে থাকব, আমি পড়ে বের হব, বলেন ইনশাআল্লাহ। আমি কি করব বলেন? আমি পড়ে বের হব। 4 রাকাত সুন্নত পড়ছেন, ইমাম আসার আরো 5 মিনিট বাকি, এই সময় হয় কিতাব মোতালা করবেন, আর না হয় কোরআন শরীফ পড়বেন, আর না হয় তাসবিহ পড়বেন। কি বলছি বলেন? কিতাব মোতালা করবেন, না হয় কোরআন পড়বেন, না হয় তাসবিহ। সুবহানাল্লাহ। এভাবে যদি আমি আমার সময় কাজে লাগাই, দামি হয়ে যাব। দুনিয়া বনবে, আখিরাত বনবে, বলেন দুনিয়া বনবে, আখিরাত বনবে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের এখনো কি সময় হয় নাই জিকিরের জন্য দিলটা নরম করার? 2021 সাল যেদিন আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? ওই দিন জোহরের সময় যখন এই সংবাদ পাইলাম এই মাত্র মামুনুল হক সাহেব গ্রেপ্তার হয়ে গেছে, আর পত্রিকাতে আর মোবাইলে ওনার এই মামলাটা চলে আসছে, ওই মামলায় 13 নম্বর আসামি আমি, 1 নম্বর আসামি মামুনুল হক সাহেব, 13 নম্বর আসামি কে? আমি। এই যেভাবে ছিলাম এভাবে মাথা থেকে বের হয়ে গেছি পলানোর উদ্দেশ্যে। এক জায়গায় গিয়ে পলাইছি, চিটাগাঙ্গে। কোথায়? চিটাগাঙ্গে এক জায়গায় গিয়ে এক টানা 2 মাস ছিলাম এক কামরার ভিতরে। এই থাকাকালীন তখন এই আয়াতে কারিমা আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু তাফসীর পড়ছিলাম, এটা পাইয়া গেছি। তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? তোমার কি এখনো সময় হয়নি বলেন? তোমার দিলটা নরম করার। আচ্ছা, একটা ছেলে 10টা বাজে পরীক্ষা, তার মা তাকে কখন বলে এই তোর কি এখনো সময় হয়নি পরীক্ষার জন্য রেডি হওয়ার? কখন বলে বলেন তো? 9টায়, 9:30টায়। যদি হল বেশি দূরে হয় 8টায়, 8:30টায়। বলেনি, বলে না? আচ্ছা, এখন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি তোমার সময় হয়নি? প্রশ্ন, এটা আল্লাহ বলেন কখন? প্রশ্ন করেন, এটা আল্লাহ বলেন কখন? বলেন না। মা ছেলেকে বলে কখন তোর কি এখনো সময় হয়নি? বলে কখন?
সময় ঘনিয়ে আসলে পরীক্ষার পূর্ব মুহূর্তে বলে তোর কি এখনো সময় হয়নি পড়ালেখা করার? বলে কি বলে না? পরীক্ষার পূর্ব মুহূর্তে বলে তোর কি এখনো সময় হয়নি গোসল করে রেডি হয়ে রিক্সা উঠার? তাহলে বোঝা গেছে অল্প সময় বাকি থাকলে এই কথা বলে। তাহলে এখন প্রশ্ন, আলাম ইয়ানে আল্লাহ কখন বলে? এবার মুফাসসিরিন বলেন কোন মানুষ যদি 18 বছর বয়স হয়, কত বছর? এবার প্রতিটা সেকেন্ডে আসমান থেকে এলান হতে থাকে, আলাম ইয়ানে, আলাম ইয়ানে, এখনো কি তোর সময় হয়নি? বুঝেন না? কখন বলে? চিন্তা করছে 18 বছর হয়ে গেলে আসমান থেকে আওয়াজ গুঞ্জরিত হতে থাকে, এখনো কি তোমার সময় হয়নি? তুমি কোথায় সময় দিচ্ছ? এখনো কি জিকিরের সময় হয়নি? 18টা বছর চলে গেল, এখনো কি তোমার সময় হয়নি? 40টা বছর চলে গেল, এখনো কি তোমার সময় হয়নি? 50টা বছর চলে গেল, এখনো কি তোমার সময় হয়নি? দাড়ি তো পেকে গেল, এখনো কি সময় হয়নি? দাড়ি তো উঠে গেছে, এখনো কি সময় হয়নি? এই আপনার দাড়িগুলো যতটুকু, সরে বেঁকে 1 বছর আমার দাড়িগুলো ছিল ততটুকু। এই তোমার দাড়ি যতটুকু, ঈশ্বরের বেঁকে জ্বালালেন মেশকাত, দাঁড়িয়ে ছিল ততটুকু। এটা এত বড় হইল কবে? আবার পেকে গেল কবে? কি আবার পেকেও গেছে। আল্লাহ, এজন্য চলতে ফিরতে আল্লাহকে সাথে রাখা, আল্লাহকে সাথে রাখা। হ্যাঁ, আচ্ছা আমি যদি সাথে না রাখি, তিনি আছেন তো সাথে? জোরে বলে না। আমি যদি সাথে নাও রাখি, আল্লাহ আমার সাথে আছেন তো না? তো আমি সাথে রাখতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আমি তোর সাথে আছি, কিন্তু তুই যদি সাথে আমাকে না রাখিস তখনও সাথে আছি, তুমি যদি আমাকে সাথে রাখো তখনও সাথে আছি। তবে পার্থক্য হবে, তুমি যদি আমাকে সাথে রাখো আমিও তোমার সাথে আছি, তুমিও যদি আমাকে সাথে রাখো কবরে হাসরে মিজানে তুমি আমার বন্ধু হিসেবে থাকবা। আর ইহুদি নাসারা হিন্দু খাসারা ওদেরও সাথে আমি আছি, তবে ও আমার সাথে রাখে নাই, এজন্য কবরে হাসরে মিজানে ওকে বন্ধু হিসেবে সাথে রাখবো না। সাথে তো সবারই আছে, সাথে তো কি আছে? আল্লাহ সাথে আছে, আর আমি সাথে রাখলাম। বুঝলেন নাই কথা? ইনি আইসে আমার সাথে এসে বসছে, আমি ইনারে সাথে নাই না বসাইলাম, দুইটা কি এক? বুঝেন নাই কথা? দুইটা কি এক? তাহলে আমি আল্লাহকে সাথে রাখবো বলেন? যে আল্লাহকে সাথে রাখে সে চোখে আর গুনাহ করতে পারে। আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে ফ্রি আছেন, সিএনজিতে করে চিটং যাচ্ছেন, আপনি গাড়িতে ফুল ফ্রি, কোনো ব্যস্ততা নাই, আপনি তসবিটা হাতে নেন, 100 বার সূরা ইখলাস পড়ে ফেলেন।
500 আয়াত, 5 আয়াত 100 বার পড়লে 500 আয়াত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আচ্ছা লাভটা কেমন হবে? জিবরিল বলতে পারবে এর লাভ কত? হ্যাঁ, যে না বুঝে মনে মনে তারে বুঝাইবে কোনজনে? বলেন কি বলছি বলেন? যে বুঝান, যে বুঝছি রঙের ভাষা বলেন, তার যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে এখানে। হ্যাঁ, কি আমি ভুলে গেলে আবার এটা বলতে দিল্লি আর কলিকাতার দুজনের সাথে বন্ধুত্ব হয়েছে। তো কলিকাতার বন্ধু গেছে দিল্লিতে ভাত খাইতে, বাসাত বেড়াইতে। তো দিল্লির বন্ধু খাওয়াইতেছে আর বলতেছে খাইয়ে খাইয়ে শরম কি ক্যা বাত হয়, খাইয়ে খাইয়ে, খান খান শরম কিসের? তো এই বেটা এটা মুখস্থ করছে, খাইয়ে খাইয়ে শরম কি ক্যা বাত হয়। তো এবার দিল্লির বেটা আসছে এই বেটার বাড়িতে। এখন এই বেটা কি জানি কইব ভুলে গেছে। এখন খাইয়ে খাইয়ে শরম তো হয় নেই, খান আমরা শরম নাই। উল্টো হয়ে গেছে। কি হয়ে গেছে? যে নু বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে, তারে কে বুঝাবে যে নিজে না বুঝে? হ্যাঁ, এজন্য চলতে চলতে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া। বলেন আমাদের জীবনটা হলো দাঁড়ানো বসা শোয়া। ফেসবুকে জীবনটাকে খোয়া। একটু এতক্ষণ পরে বুঝছে। দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। বলেন দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। হ্যাঁ, আমার জিব্বার জিকির, আমার জিকির রবের জিকিরকে লাজেম করে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আমার জিকির রবের জিকিরকে কি করে? দলিল ফাযকুরুনি অর্থ কি? তোমরা আমার জিকির করো, আমি তোমার কি করব? তাহলে কি কি দাঁড়াইলো তর্জমা? আমার জিকির রবের জিকিরকে কি করে? আর রব যদি লাজেম, রব যদি হাতমান আল্লাহ লাজেমান লুজুমান আমার জিকির করে, তো আমার দাম কেমন হবে? রব নিজের উপরে নিজে লাজেম করে নিয়েছেন, তুমি আমার জিকির করলে আমি তোমার জিকির করব। রব নিজে লাজেম করে নিয়েছেন, তুমি যদি শুকর আদায় করো আমি তোমার নেয়ামত বাড়িয়ে দিব। রব নিজের উপরে লাজেম করে নিয়েছেন, তুমি যদি ইস্তেগফার করো লাউমাত্তিআন্নাকুম মাতাআন হাসানা, তোমার জীবনে যা যা লাগে সব দিয়ে দিব। বলি কি? হ্যাঁ, কে কার উপরে লাজেম করেছেন? আল্লাহ আল্লাহর উপরে লাজেম করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে লাজেম করেনা কেউ আছে? দেখি নিজে নিজের উপরে কি করেছেন। এই জন্য ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আলা কেন? লাজেমের জন্য। আলাল্লাহি আল্লাহর উপরে তাকে রিজিক দেওয়া লাজেম, আল্লাহর উপরে রিজিক দেওয়া লাজেম। জমিনে কোনো জানোয়ার নাই, জমিনে কোনো প্রাণী নাই যাকে রিজিক দেওয়া আমি আমার উপরে লাজেম করি নাই। তাহলে আল্লাহ আল্লাহর উপরে লাজেম করে নিছে, যেটা আল্লাহ লাজেম করছে এটার লাগে বেহুশ হয়ে গেছি। হ্যাঁ বলেন, আল্লাহ কি লাজেম করছে বলেন? কারে রিজিক দিবে? আল্লাহর কাজ কি? রিজিক দাও। আমি আপনার বাড়িতে মেহমান, এখন আপনার কাজ কি? হ্যাঁ কি
আমারে এখানে পাঠাইছেন আপনি, আমার রিজিক আরেকজনের জিম্মা না, আপনার জিম্মা। কি এই জন্য তো জান্নাতে কি নাই, রাঁধা বাড়া কিছু নাই। সুবহানাল্লাহ। জান্নাতে রাঁধা বাড়া কোনো সিস্টেম আছে? আল্লাহ আল্লাহর উপরে কি করে নিছে, লাজেম করে নিছে, করে না, ওটা মেহমান খানা, ওখানে মেজবানের মেহমানের কোনো কি জিম্মাদারি নেই, মেহমান শুধু খাইবা ঘুমাইবা, ও ঘুমো তো নাই, শুধু মজা করবা, মুরব্বীকে শুধু মজা করবা। ফি শুগলিন ফাকিহুন, শুধু কি করবা, শুধু মজা করবে। কি মজাটা হবে, মজাটা কেমন হবে? আল্লাহ রবি তো আমাদেরকে এই পর্যন্ত, আল্লাহ আমাদেরকে, আল্লাহই তো আনছেন এই পর্যন্ত, আল্লাহই তো আনছেন। কি বলেন? ইনশাআল্লাহ জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। কোত্থেকে উঠে নিয়ে আমাদেরকে মাদ্রাসা নিয়ে আসছে, কি কোথায় প্রাইমারি স্কুল, ছাত্রীরা কোথায় হারায় গেল, হ্যাঁ কত দোস্ত কত জায়গায় চলে গেল, আমাদেরকে রবাই না, আমারটা পড়, কি আমাদেরকে কয় আমারটা কইয়া কইয়া বেড়া, যা আমার ফেরি করে বেড়া, আমার কি করে বেড়া, আমারটা বলে বলে বেড়া, যা আমারটা বলে বলে বেড়াও। হযরত জি রহমতুল্লাহ আলাই, এই বইটা দাও তো, কিতাবটা দাও। হযরত জি রহমতুল্লাহ আলাই, হযরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত জি রহমতুল্লাহ আলাই নাকি হযরতের ইন্তেকালের পরে কেউ একজন হযরতকে স্বপ্নে দেখছেন, দেখার পরে তো জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করছে? তো হযরত বলেন যে আল্লাহ তাআলা জান্নাতে একটা প্যান্ডেল বানাইছে, হাজার হাজার লাখ লাখ শ্রোতা ফেরেশতা বয়াই দিছে আমার সামনে, দিয়ে কে ইউসুফ দুনিয়াতে যেভাবে আমার বড়াই বয়ান করতা এখন একটু করো। কি আর ইনশাআল্লাহ আমাদের কি করবো জানেন, আমার কবে ছয় তসবিটা কসাই, কি কেন আমি এক ফেরিওয়ালা, আমি আর কিছু পারি না, আমি কি বলা, আমি ফেরিওয়ালা, আমি ছয় তসবির ফেরিওয়ালা। আমার ঘরে গেলে কেউ দেখবেন জায়গায় জায়গায় শুধু ছয় তসবির লেখা, কেউ বুঝে এগুলো আমি যেই গামছার দোকানদার, গামছার ফেরিওয়ালার ঘরে কিন্তু চকির তলেও গামছা, উফরেও গামছা, নিচেও গামছা। আপনি ডেক্সিওয়ালা ডেক্সি বেছে না, তার ঘরে যায় দেখেন এখানেও ডেক্সি, ওখানেও ডেক্সি, ওখানেও ডেক্সি। জুতাওয়ালার ঘরে যায় দেখেন এখানেও জুতা, এখানেও জুতা। তা আমি ছয় তসবির ফেরিওয়ালা, তা আমার ঘরে তো এটাই থাকবে, আর কি থাকবে। কি দেখেন এখানে জিকিরের 50 নম্বরের ফজিলত, কত নম্বরের ফজিলত? জিকিরের 50 নম্বর, 50তম নাম্বার 100, মাশাআল্লাহ দেখেন দেখেন 165 পৃষ্ঠারে। আচ্ছা 37 নম্বর ফজিলত দেখেন, জিকিরের কত নম্বর ফজিলত? নিশ্চয়ই জিকির সকল বিষয়ের মূল, সকল দলেরও বেলায়াতের পথ নির্দেশনা। যার জন্য জিকিরের দরজা খুলে দেওয়া হলো, তার জন্য আল্লাহ তাআলা ওলি হওয়ার দরজা খুলে দেওয়া হলো। এটা তো আরো এক্সিলেন্ট। হ্যাঁ, অতএব সে যেন পবিত্র হয় এবং তার রবের প্রতি আত্মনিয়োগ করে, তাহলে সে যা চায় তাই পাবে। কেননা যে আল্লাহ তাআলাকে পেয়ে যায় সে সব কিছু পেয়ে যায়, আর যে রবকে হারায় সে সব কিছু হারায়। দেখেন 38 নম্বর, নিশ্চয়ই হৃদয়ে যে অভাব ও শূন্যতা রয়েছে তার জিকির ব্যতীত কখনোই পুরা হয় না। সুবহানাল্লাহ বলেন, কি বলছে বলেন? হৃদয়ের যে অভাব ও শূন্যতা রয়েছে, বলেন তার জিকির ব্যতীত কখনোই কি হয় না। জিকির যখন হৃদয়ের প্রতীক হয়ে যায় তখন হৃদয়ে তাকে স্মরণ করায়। জিকির যদি হৃদয়ের প্রতীক হয়ে যায় তো হৃদয়েই তাকে স্মরণ করিয়ে দেয়, আর তার জিহ্বা তার অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন, কি কি শুনলেন? জিকির মূলত হৃদয়ের কাজ।
হৃদয় যখন তাকে মনে করায় তো জিহ্বা তার পিছনে পিছনে ছুটে, জিহ্বা তাকে স্মরণ করায়। বলেন, জিহ্বা তার অনুসরণ করে। তাহলে বোঝা গেছে সুবহানাল্লাহ, এটা মূলত এখান থেকে। আর জিহ্বা তার অনুসরণ করছে। জিহ্বা তার কি করছে? এই জিকিরের শূন্যতা দূর করে, জিকিরের শূন্যতা দূর করে, অভাবকে সচ্ছল করে। ফলে জিকিরকারী সম্পদ না থাকলেও ধনী, বংশমর্যাদা ছাড়াই সম্মানিত, রাজত্ব ছাড়াই বাদশাহ। আর জিকির থেকে গাফেল ব্যক্তির অবস্থা এর বিপরীত, সম্পদ থাকা সত্ত্বেও সে অভাবী। কি আমাদের দাদা বাবু, ওই কামান্না বাবু আর কি, কামান্না বাবু এখন কি পরিমাণ অভাবী। এক দাদা বাবু কামাইছে না? কিতা কামাইছে? কিভাবে দাড়িগুলো কামাইলো? আর সর্বপ্রথম সে ধরা পড়লো। দাড়ি কামাইছে কি লিগা? ধরা পড়ার লাগে না ধরা থেকে বাঁচার লাগা? কতটা আশ্চর্য বলেন। অথচ ওদের সাথে বেচারা কত মানুষ আছে এখনো ধরা পড়ে নাই। আছে না নাই? চিটাঙ্গ আছে, হয়তো ধরা পড়ে নাই। কিন্তু ওই বেটা এইভাবে কামাইলো বাঁচার লেগে। সর্বপ্রথম কি দেখেন, জিকির রাজত্ব ছাড়াই বাদশাহ। জিকির থেকে গাফেল ব্যক্তির অবস্থার বিপরীত, সম্পদ থাকা সত্ত্বেও অভাবী। বলেন, রাজত্ব থাকা সত্ত্বেও সে লাঞ্ছিত। 16 বছরের রাজত্ব করে একটা মানুষ এভাবে লাঞ্ছিত হইতে। আচ্ছা, কালকে যদি পুরো বাংলাদেশে চালান দেন, চালান দেন, পুরো 18 কোটি মানুষের মধ্যে জরিপ চালান, 18 জন মানুষ পাবেন যে তাকে ভালোবাসে। হ্যাঁ, আচ্ছা, 18 কোটি মানুষের মধ্যে জরিপ চালালে আল্লাহ মাহমুদ শফিকে ভালোবাসে কতজনে বলবে? কি এটা কি? হ্যাঁ, সম্পদ থাকা সত্ত্বেও সে অভাবী, রাজত্ব থাকা সত্ত্বেও সে লাঞ্ছিত, পরিবার পরিজন হাজার ওজন থাকা সত্ত্বেও সে বড় নিঃস্ব। বাস্তব না বাস্তব? কি দেখেন, নিশ্চয় জিকির বিক্ষিপ্ততাকে একত্রিত করে ফেলে, একত্রিতকে বিক্ষিপ্ত করে ফেলে, দূরবর্তীকে নিকটবর্তী করে ফেলে, নিকটবর্তীকে দূরবর্তী করে দেয়। ফলে জিকির বান্দার বিক্ষিপ্ত হৃদয়, বিক্ষিপ্ত ইচ্ছা, বিক্ষিপ্ত চিন্তা, বিক্ষিপ্ত সিদ্ধান্তকে একত্রিত করে দেয়। এই যে এত ইন্তেশার, এত দল, এত মত, মূল কারণ কি? বাস্তব না বাস্তব? বলেন, মূল কারণ কি? এই জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো দল ভাল লাগে না, কারোর সাথে যেতে ভালো লাগে না। আমার মন চায় পৃথিবীর কেউ আমাকে না চিনুক, পৃথিবীর কেউ আমাকে আর না বলুক। মন চায় এক দুয়ারের ভিতরে ঢুকে যায়, মন চায় একদম সাপ মক্কা শরীফ চলে যায়। কি মানুষের জন্য চূড়ান্ত আযাব হলো তার হৃদয়, ইচ্ছা, চিন্তা, সিদ্ধান্ত এলোমেলো হয়ে যাওয়া। আর প্রশান্তি ও নেয়ামত হলো তার বিক্ষিপ্ত হৃদয়, বিক্ষিপ্ত ইচ্ছা, বিক্ষিপ্ত চিন্তা, বিক্ষিপ্ত সিদ্ধান্ত একত্রিত হয়ে যাওয়া। বুঝতেছেন কিছু? জিকির কি করে দেয়? বিক্ষিপ্তকে একত্রিত করে দেয়। আর গুনাহ কি করে? একত্রিতকে বিক্ষিপ্ত করে দেয়। কি বলছি বলেন? বিক্ষিপ্তকে কি করে দেয়? আর গুনাহ একত্রিতকে কি? মিয়া বিবি কি পরিমাণ একত্রিত, এক বালিশ, এক মশারি, লেকিন গুনাহ 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 দুজনকে দুই দেশে ছড়াইয়া দিছে। বাস্তব বাস্তব। আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিকির দূরবর্তীকে নিকটবর্তী করে দেয়। বলেন, জিকির কি করে? আর কেননা জিকির আখিরাতকে বান্দার নিকটবর্তী করে দেয়। সুবহানাল্লাহ, জিকির আখিরাতকে বান্দার নিকটবর্তী করে দেয়। শয়তান ও দীর্ঘ আশা যাকে দূরে করে রেখেছে, শয়তান এবং দীর্ঘ দীর্ঘ আশা যে আখিরাতকে দূরে ঠেলে দেয়,
জিকির আখিরাতকে কাছে তুলে ধরে। বুঝাইতে পারতেছি? আল্লাহ তৌফিক দান করুন। কি করা যায়, কি কি পরামর্শ করা যায় মনে না? কেমনে জিকির করা যায়, কেমনে জিকির ধরা যায়? করবো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে নামাজ আগামী ইনশাআল্লাহ আগামী 30 তারিখে আসলে, কত তারিখ? আগামী 29শে ডিসেম্বর এই মসজিদে আসলে আজকের মজলিসে যারা ছিলেন প্রথম হাত তোলাবো। ভাই গত মজলিসে কারা ছিলেন হাত তুলবেন। এরপরে বলবো গত মসজিদ থেকে আজ পর্যন্ত তাকবীর ছুটে নাই কার কার, এটা হাত তুলবেন। আল্লাহ আয় তো এনো কি আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ আমাদের সুধন্যপুর মাদ্রাসা ইসলামী মজলিসে যায় আর আয়সা বলে হুজুর গত 30 দিন আর জামাত ছুটে না। কেউ কেউ আয়সা বলে হুজুর 6 মাস জামাত ছুটে নাই। কেউ আয়সা বলে হুজুর গত 1 বছর ইসলামী মজলিসে আসি আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ ছুটে নাই। সুযোগ থাকলে আগামী শনিবার আমাদের ইসলামী মজলিস কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পাল্লা আসবেন ইনশাআল্লাহ। যারা অবসর আছেন সুযোগ আছে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আমাদের প্রত্যেককে ফিকিরওয়ালা বানান, ফিকিরওয়ালা, পেটওয়ালা না ফিকিরওয়ালা। আচ্ছা সব মসজিদের ইমাম যদি ফিকিরওয়ালা হইতো, সব মসজিদের ইমাম সাহেবরা যদি ফিকিরওয়ালা হইতো, সব মাদ্রাসার মোহতামিমরা যদি ফিকিরওয়ালা হইতো তো কেমন হইতো? অভাব কিসের বলেন? অভাব জিকিরের, অভাব ফিকিরের, দোয়ার। অভাব জিকিরের, অভাব ফিকিরের, অভাব কিসের? দোয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ফিকিরওয়ালা, জিকিরওয়ালা, দোয়াওয়ালা বানায় দেন। এলেমওয়ালা, এলেম তো বলছি আরো বলবো, আলামিনে বলছিলাম এলেমের কথা মনে আছে? কি বলছেন, কি বুঝছেন এলেম? জোরে বলেন সবাই, কত গুণ বেশি দামি? হ্যাঁ মুখস্থ হয়ে গেছে সবার মাসা। হ্যাঁ দারাজাত পড়েন, কত গুণ। এটা শুধু বাড়তে 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 নবীদের দ্বারা যাকে ছুঁই ছুঁই করবে। কেন বুঝলাম না? আল্লামা কাসেম নানুতুবিকে রব কি দিবে? সেদিন যদি হযরত কাসেম নানুতুবি দারুল দেওবন্দের শেকেল না দিতেন, আজকে আমি আপনি আমরা কেউই মুসলমান হইতাম না, সব হিন্দু হয়ে যেতাম। হযরত কাসেম নানুতুবিকে কি পুরস্কার দিবেন রব? আল্লাহ আল্লাহ। ইনশাআল্লাহ হাশরের ময়দানে দেখা হবে, ইনশাআল্লাহ মুসাফা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কাসেম নানুতুবির আমানত আমাদের কাছে আপনি রেখে দিয়েছেন। আমাদের কাছে কার আমানত? আকাবেরদের আমানত। কাসেম নানুতুবি আমানত রাখছিল শাকুল হিন্দের কাছে, শাকুল হিন্দ আমানত রাখছিল হুসাইন মাদানির কাছে, আল্লামা হুসাইন মাদানি রাহমাহুল্লাহ আমানত রাখছিল আল্লামা আহমদ শফির কাছে। আল্লামা আহমদ শফি 104 বছর ধরে এগুলো এদেশে ফেরি করে গেছেন। সুবহানাল্লাহ, কি ফেরি করা করছে রে, কি হায়াত আল্লাহ দিছিল রে। সুবহানাল্লাহ। হ্যাঁ চেহারাটা কি রূপ ছিল রে। হ্যাঁ চেহারা কি বলবেন, কি জজব ছিল, কি কাশিস ছিল না? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। আল্লামা জুনায়েদ বাবুনগরের কবর আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেয়। আজকে যদি আল্লামা জুনায়েদ বাবুনগর এই হালতে থাকতো, হইতে পারে 5 আগস্ট কায়েমই করছে রব্বে করিম আল্লামা জুনায়েদ বাবুনগরের চোখের পানির বরকতে। কি নিষ্ঠুর নির্যাতন তার উপরে করা হয়েছিল। এই মানুষটার উপরে কিভাবে আঘাত করছিল, আর রবকে জানে তারা কি বলে দিছিল কে জানে। হ্যাঁ
আল্লামা আহমদ শফি রহমাউল্লাহ মালিককে জানি কি কয়া দিছিল না, কিছু একটা কয়া তো দিছে নাকি, মালিক আমি চলে যাচ্ছি, তুমি বুঝে রেখো আমার এই ছেলেদেরকে, আমার সন্তানগুলোকে দেখে রেখো। বলে গেছিল মালিক, এনারা বলে গেছিল আল্লাহর কাছে যাওয়ার সময়, আল্লাহ এদেরকে দেখে রেখো। আল্লাহ তাআলা আমাদের জন্য একটু সময় দিয়ে দিচ্ছে। আল্লাহ এনাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হ্যাঁ, আমার দুর্ভাগ্য আমি হাঁটাদারি করতে পারি নাই, লেকিন আমার রক্তের কোনায় কোনায় হাঁটাদারির প্রতি কেন যেন একটা ভালোবাসা ছিল, যেটা হাঁটাদারি এটা না হলে আমি মুসলমান হইতাম না। আরে হাঁটাদারি না হলে তো জিরি হইতো না, জিরি না হলে তো পটিয়া হইতো না, বুঝেন নাই কথা মনে হয়। হাঁটাদারি না তো ম্যাকলও হইতো না। হাঁটাদারি জাতিকে কি দিছে, কি দিছে পুরো পৃথিবীকে হাঁটাদারি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। একটু দোয়া করেন 3 বার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة الفاتحة. بسم الله